মুহতারাম হাজিরিন, আজকে জিলকদ মাসের 29 তারিখ। হতে পারে আজকেই এই মাসের সর্বশেষ দিন। যদি সন্ধ্যায় চাঁদ ওঠে তাহলে জিলহজ মাস, হজের মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস এবং বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশক, এটি দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম। এই সময়টা ইবাদতের বৃহত্তম দ্বিতীয় মৌসুম। রমজান মাসটা হলো ইবাদতের ভরা মৌসুম। ইবাদতের প্রথম বৃহত্তম ইবাদতের মৌসুম হলো রমজান। এরপরেই ইবাদতের বৃহত্তম যেই মৌসুম, ফজিলতপূর্ণ যে সময়, শ্রেষ্ঠত্বপূর্ণ যে সময়, সেটা হলো জিলহজ মাসের প্রথম দশক। কিন্তু আফসোসের বিষয়, অনেক মুসলমান আমরা এটা জানি না। অনেক মুসলমান আমরা এর খবরই রাখি না। অনেক মুসলমান আমরা এই প্রথম দশকের গুরুত্বই দেই না। জানি অন্যান্য সময়ের কথা, শবে কদর, শবে বরাত, এই সমস্ত দিনগুলো, রাতগুলোর শ্রেষ্ঠত্বের কথা জানি, কিন্তু এই প্রথম দশকের শ্রেষ্ঠত্বের কথা জানিও না, সেটা মানিও না। দেখুন, মিডিয়া যখন খবর প্রচার করে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে, যে খবর প্রচার করে সেটা হলো যে কত তারিখ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা কত তারিখে হবে, ইয়াউমে আরাফা, আরাফার দিন, হজের দিন কোনটা হবে, এই খবরটা শুধু মিডিয়া প্রচার করে। কিন্তু উচিত ছিল সেখানে এই কথাও প্রচার করে দেওয়া যে এই যে চাঁদ উঠলো, ওঠার সাথে সাথে এখন প্রথম দশক, এই সময়টা আমাকে ইবাদতে কাটাতে হবে। যদি ইবাদতে কাটাতে পারি, এর ফজিলত, সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি পাওয়া যাবে। এর শ্রেষ্ঠত্বের কিছু বর্ণনাও প্রচার করা দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? প্রচার হয় এবং কিছু ছবি দেওয়া হয়, যেমন পশু, গরু, ছাগল, এগুলোর আপনার ছবি প্রচার করা হয়, দেওয়া হয়, যে এগুলো কিনতে হবে, পশু ক্রয় করতে হবে, এখন কোথায় কোথায় হাট হবে, এই সমস্ত খবরগুলো প্রচার করে। ঠিক আছে, এটা করে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে যায় সবসময়, সেটা হলো জিলহজের প্রথম দশকের শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়া। এটা সর্বক্ষেত্রেই বাকি থেকে যায়। আমরা সাধারণ মুসলমানরাও আমরা মিডিয়া থেকে যে বিষয়টা জানতে চাই সেটা হলো ঈদুল আজহা কোন দিন হবে, কোথায় কোথায় হাট হবে, পশু কোথা থেকে কিনতে হবে, এবারের পশুর দাম কেমন, বিস্তারিত বিষয় আমরা খোঁজখবর নিতে থাকি। ঠিক আছে, এই খোঁজখবরও তো নিতে হবে। ঈদুল আজহা এবং কোরবানি, এটা অনেক বড় ইবাদত, এই ইবাদত আমাদের করতে হবে। কিন্তু সেই তার পাশাপাশি এর আগের 9টা দিন যে শ্রেষ্ঠত্বপূর্ণ দিন, এই বিষয়টা আমরা জানতেও চাই না, সেটা প্রচারও করা হয় না। কি বলেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজর 30 পারা, এই সূরার শুরুতেই 10টি রাতের কসম করেছেন। ওয়ালায়ালিন আশর, ওয়াল ফজর, ভোরের শপথ, প্রভাতের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। এই 10 রাত বলতে কোন রাত্রি? পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন শ্রেষ্ঠ মুফাসসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বর্ণনা করেন, হুয়া আশরু জিলহজ্জা হিয়া আফদলু আইয়ামিস সানা। এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 রাত, এবং এই 10 রাত সারা বছরের তুলনায় হিয়া আফদলু আইয়ামিস সানা, সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো এই রাতগুলো। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি
তাফসিরে কুরতুবির মধ্যে লিখেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসির ইবনে কাসির গোটা দুনিয়ায় সমাদৃত প্রসিদ্ধ তাফসিরের কিতাব। ওনারা দুইজন বলেন যে সারা দুনিয়ার সকল জমহুর এবং শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা, সকলের মতামত একটাই, 10 রাত বলতে আল্লাহ রব্বুল আলামিন জিলহজের প্রথম 10 রাতকেই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী কিতাবের মধ্যে একটি অধ্যায় এনেছেন, বাবু ফজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক। আইয়ামে তাশরিক অর্থাৎ এই 10 দিনের মধ্যে আমলের ফজিলত সম্পর্কে অধ্যায়। ওই অধ্যায় তিনি লিখে, শিরোনাম লিখে, তারপরে কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা বাকারা 203 নম্বর আয়াত, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ বলেন তোমরা নির্দিষ্ট দিন সমূহের মধ্যে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো বেশি বেশি। এই 10 রাত কোন রাত তিনি সেখানে লিখেন বুখারীর মধ্যে, ক্বালা ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির, তিনি লিখেছেন হিয়া আশরু জিলহজ্জা, সেটা জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে আসুন মাযহাবের দুইজন বড় বড় ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে জিলহজের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে এই আয়াতের মধ্যে। সূরা বাকারা 203 নম্বর আয়াত এবং সূরা ফাজরের মধ্যেও যেই 10 রাতের শপথ করা হয়েছে তার দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতই উদ্দেশ্য। এই সব ব্যাখ্যাসমূহ সামনে আনলে আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে যায়, সমস্ত উলামায়ে কেরামের কাছে যে বিষয় স্পষ্ট হয়ে যায় সেটা হলো 10 রাত এবং 10 দিন জিলহজের প্রথম এই 10 রাত এবং 10 দিন এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। এজন্যই বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আমালিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর فأكثروا فيهن من التكبير والتحميد والتهليل। নবীজি বলেন যে এই প্রথম দশকের ইবাদত, জিলহজের প্রথম দশকের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত অন্য কোনো দিনে হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজের প্রথম দশকে ইবাদত করলে যেই পরিমাণ ফজিলত আর সওয়াব পাওয়া যাবে, অন্য সময় ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আর ফজিলত মিলবে না। বুখারী শরীফের মধ্যেও হাদিস বর্ণিত হয়েছে, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাযিহি। নবীজি একবার বলছেন যে এই 10 দিনে ইবাদত আমলের চেয়ে অন্য সময়ে আমল ইবাদতের শ্রেষ্ঠত্ব ফজিলত এত বেশি নয়। এই 10 রাত এবং 10 দিনে ইবাদতের দাম আল্লাহর কাছে যত বেশি, অন্য সময়ে ইবাদতের দাম, ইবাদতের ফজিলত এত বেশি নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তাহলে তার ইবাদতটাও কি এর চেয়ে দামি হবে না? ক্বালা ওয়ালাল জিহাদ, নবীজি বললেন না, জিহাদের সওয়াব এর চেয়ে বেশি হবে না। হ্যাঁ, তবে কোনো মুজাহিদ যদি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদে আল্লাহর দ্বীনের কালিমা বুলন্দ করবার জন্য জিহাদ করতে করতে যদি সে মারা যায়, জানমাল কিছু নিয়ে আর ফিরে আসতে না পারে, সব শেষ হয়ে যায়, জানও শেষ, মালও শেষ,
এমন অবস্থা যদি হয় মুজাহিদের, তাহলে এই ব্যক্তির সওয়াব এবং ফজিলত এর চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই 10 দিনের ইবাদতের ফজিলত অনেক অনেক বেশি। আপনার বুখারী শরীফে বর্ণনা এসেছে, কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী জিলহজের প্রথম দশকে বাজারে বের হয়ে যেতেন। ইয়াখরুজানি ইলা সুকি, বাজারে বের হয়ে গিয়ে ফায়ুকাব্বিরানি, তারা আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতেন, তাকবীর বলতে থাকতেন জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বাজারে গিয়ে গিয়ে জোরে জোরে তাকবীর বলতে থাকতেন, আল্লাহর বরত্ব আর প্রশংসার বাণী উচ্চারণ করতে থাকতেন। ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এর পাশাপাশি তাদের তাকবীর শুনে অন্যান্য লোকেরাও জোরে জোরে তাকবীর বলতে থাকতো এই দশকের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? এই 10 দিন শুধু আমরা হাট নিয়েই ব্যস্ত থাকি। বাজারে গিয়ে আমরা কোনোদিন শুনেছি কেউ জোরে জোরে একটু তাকবীর বলতেছে? এরকম শুনি নাই। যদি কেউ গিয়ে জোরে জোরে তাকবীর বলে বর্তমানে, তাহলে কি হবে? অন্যান্য মানুষরা মনে করবে হয়তো তার মাথায় সমস্যা আছে, হয়তো স্ক্রুপটা একটু কি হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, এরকম মনে করবে। কি বলেন? আসলে এটা কেন হয়েছে? এটা আসলে মানুষের অসুস্থতার কারণে হয়েছে, তার না। মানুষের অসুস্থতা কি? ঈমানের অসুস্থতা, আমলের অসুস্থতা, দ্বীনের অসুস্থতা। তার মানে ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, আল্লাহর প্রতি ভালোবাসার আস্থার দুর্বলতার কারণে কেউ যদি এখন এই তাকবীর বলে তাকে আমরা অসুস্থ বলি, অথচ অসুস্থ আমি নিজে, এই খবর নাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা এটা এই নিয়ত করি যে এই দশক শুরু হওয়ার পরে বাজারে যখন যাব, বাজার করব, সাথে সাথে জোরে তাকবীর, আল্লাহর বরত্ব বর্ণনা করতে কি কোনো লজ্জা আছে বলেন? জোরে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ইয়াখরুজানি ইলা সুকি ফায়ুকাব্বিরান, তারা দুজন বাজারে গিয়ে তাকবীর বলতে থাকতেন জোরে জোরে। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ? বাজারে যাব, গিয়ে গিয়ে মাছ বাজারে, সবজি বাজারে, অন্যান্য দোকানে গিয়ে জোরে জোরে বলবো। যদি কেউ বলে ভাই কি হয়েছে আপনার, বলবেন ভাই এই 10 দিনে আল্লাহর তাকবীর বলা, বরত্ব বর্ণনা করা এটা সুন্নত, এজন্য আমি বলতেছি, আমি বলছি, আপনিও বলেন। বলতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের মসজিদের হ্যান্ড মাইক আছে, লাগলে ওইটাও নিয়ে যাবেন, অনুমতি আছে। মুয়াজ্জিন সাহেব অনুরোধ করব মাঝে মধ্যে হ্যান্ড মাইক নিয়ে বলবেন, যত বেশি তাকবীর বলা যায়। কারণ নবীজি হাদিসের মধ্যে বলছেন, যেটা একটু আগে বললাম, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, বেশি বেশি এই সময়টার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি এই সময়টার মধ্যে আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি ওই সময়টার মধ্যে আল্লাহু আকবার পড়ো। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একসাথে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তাকবীরও আছে, তাহমিদ ও আলহামদুলিল্লাহও আছে। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের এই পাশ আশপাশ তো বাজার, রাস্তা সবই বাজার, আশপাশে ডানে বামে দোকান, সব জায়গায় রাস্তাঘাটে তাকবীর দিতে থাকবেন। এটা নবীর সুন্নত, নবীজি বেশি বেশি বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয়ত, এই 10 দিনে রোজা রাখা। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাহ ويوم عاشوراء و3 أيام من كل شهر
ওয়া আউওয়ালা ইসনাইনি ওয়াল খামিসাইন। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন, নবীজি প্রতি বছর আশুরার রোজা রাখতেন এবং প্রতি বছর জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের আগের 9 দিন নবীজি রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন এবং প্রতি মাসে 3টা রোজা আইয়ামে বীজের রোজা রাখতেন। ওয়া আউওয়ালা ইসনাইনি ওয়াল খামিসাইন, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি এই রোজাগুলো ইহতিমাম করেছেন। তার মানে আমাদের জন্য নবীজি বলছেন, ও আমার উম্মত, তোমরাও এই রোজা রাখো। এই রোজার ফজিলত কত বেশি! তিরমিজি শরীফে হাদিস এসেছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। নবীজি বলেন, এই জিলহজের প্রথম 10 দিনের একটা রোজার ফজিলত কত বেশি! কেউ যদি একদিন রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ইয়াদিলু, দেখেন হাদিস কি বলে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই 10 দিনের প্রতিদিনের রোজা বিসিয়ামি সানাতিন, সারা বছর রোজা রাখার সমতুল্য। একদিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে। এরপরে নবীজি বলেন, ওয়ায়াদিলু কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। কেউ যদি এই দশকে রাত্রি জেগে জেগে ইবাদত করে, এক রাত যদি ইবাদত করে, তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এক রাত্রিতে যদি কেউ ইবাদত করে, লাইলাতুল কদরের সমতুল্য ইবাদতের সওয়াব। অথচ আমার ভাইয়েরা, আমরা কেউ এই রাতগুলোকে গুরুত্ব দেই না। হাটে সময় দেই, বাজারে সময় দেই, চায়ের দোকানে সময় দেই, আড্ডায় সময় দেই, মিডিয়া, মোবাইল, ফেসবুকের মধ্যে সময় দেই। কিন্তু ভাইয়েরা, এক রাত্রির ইবাদত সবে কদরে ইবাদতের রাতের সমতুল্য। আপনি দেখুন, সারা বছরে আমরা হিসাব করি, সারা বছরে 300 কত দিন? 65 দিন। কিন্তু আরবি হিসাবে আরবি মাস তো 29 হয়, কম হয় না? আবার 30 হয়। ইংরেজি তো 30 হয়, 31 হয়। তো আরবি হিসাবে 355 দিন হয়, বা 1-2 দিন কম বেশি আরবি হিসাবে। তো আপনি একদিন যদি রোজা রাখেন, 355 দিন রোজা রাখার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ! চিন্তা করা যায় কতদিন? একদিন রোজা রাখার সওয়াব কত বড়? 355 দিন রোজা রাখার সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ! অথচ কোনো গুরুত্বই নেই আমাদের কাছে। 6 রোজার গুরুত্ব আছে, ভালো কথা, সেটারও সওয়াব আছে। হ্যাঁ, আশুরার রোজার দাম আমাদের কাছে আছে। হ্যাঁ, তারপরে সবে বরাতে আমরা রোজা রাখি, নফল রোজা, সেটারও মূল্য আমাদের কাছে আছে, সেটার গুরুত্ব আছে। কিন্তু জিলহজের প্রথম 9 দিন, ঈদের দিন ছাড়া প্রথম 9 দিনের রোজার দাম আমাদের কাছে নাই, এটার গুরুত্বই নাই আমাদের কাছে। আফসোস, অসংখ্য হাদিসের মধ্যে ফজিলতের কথাগুলো কিন্তু বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এরপরে আসুন, এই 10 দিনের ভিতরে, মানে ঈদের আগের 9 দিন, এই 9 দিনের মধ্যে আবার 9ম দিন, ঈদের আগের দিনের যেই দিনটা 9 জিলহজ, এই দিনের রোজার আবার আলাদা স্পেশাল সওয়াব, আলাদা ফজিলতের। সেটা এসেছে মুসলিম শরীফে, হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, 9 জিলহজ রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন।
পূর্বের পরের 1 বছরের গুনাহ মাফ। অপর হাদিসের মধ্যে এসেছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। কেউ যদি 9 জিলহজ রোজা রাখে, ঈদুল আজহার আগের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা লাগাতার তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো এই 9 দিন, বিশেষ করে 9 জিলহজ অবশ্যই রাখবো। এই রোজা কি ফরজ? বলেন, ফরজ নয়, কিন্তু রাখলে কি সওয়াব নেই? আছে। রাখলে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক তার নৈকট্য দান করবেন। হ্যাঁ, তার আপনার ভালোবাসা দান করবেন, সওয়াব দান করবেন। আমার এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এখন এই 10 দিনের বিশেষ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সেজন্য একটা হলো এই দিনগুলোতে আমরা রোজা রাখবো, আর কি করব? রাত্রিবেলায় ইবাদত করব। দিনের রোজার সওয়াব 1 বছরের সমতুল্য, 1 বছর রোজার সমতুল্য। রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। এটা তো করব, তার পাশাপাশি আর কি করব? কোরআন তেলাওয়াত করব। কি করব বলেন? কোরআন তেলাওয়াত করব। তারপরে কি করব? বেশি বেশি কান্নাকাটি করব, দোয়া করব। কারণ ফজিলতপূর্ণ যেই সময়, এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া উচিত, বেশি বেশি ইস্তিগফার করা উচিত, বেশি বেশি আল্লাহর কাছে রোনা জারি করা। কারণ বান্দা সে তো তার মনিবের কাছে এমন হবে যে সব সময় সে তার নিজেকে ছোট করবে। তো দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে নিজেকে ছোট করা হয়। এভাবে নিজেকে ছোট করে বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ, গুনাহ হয়ে গেছে, আমি বড় নাফরমান, আল্লাহ আপনার দরবারের আসামি, আমাকে মাফ করেন। বেশি বেশি মাফ চাওয়া, যাতে করে এই 10 দিনে আমার তাওবা আল্লাহর কাছে কবুল হয়, এমন টার্গেট নিয়ে তাওবা করা, তাওবার নামাজও পড়া। পারবো তো এটা ইনশাআল্লাহ? তাওবা করা, আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ইস্তিগফার করতে থাকা, আর কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ হয়। কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে কখন? যখন আপনি কোরআন খুলে তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআন অনুযায়ী চলবেন, তখন এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। কোরআন আমি খুললামই না, আমি মনে করি যে সূরা ইখলাস পারি তো মুখস্থ কয়েকবার পড়ি, বাস আমার কোরআন তেলাওয়াত হয়ে যায়। না, এটা কোরআন তেলাওয়াত হয়ে যায় না। এভাবেই চলছে। আর আপনি কোরআন শুদ্ধের জন্য চেষ্টাও নাই, আর কোরআন খুলে আপনি পড়েনও না, একটু চেষ্টাও করেন না, তাহলে হলো না, তাহলে হলো না। কোরআন শুদ্ধ করার চেষ্টা করতে হবে, খুলে খুলে তেলাওয়াত করতে হবে। সূরা ইখলাস আর সূরা ফাতিহার উপর সীমাবদ্ধ থাকলে হবে না, কোরআন তেলাওয়াত শিখতে হবে। এরপরে দান সদকাও করা। এই সময়গুলোতে কি করা? দান সদকা করা, যেখানে যেখানে দান করার সুযোগ আছে আল্লাহর রাস্তায় দান করা। তারপরে প্রতিবেশীর কাছে হাদিয়া পৌঁছানো, এটা এক ইবাদত। নবীজি হযরত আবু যর গিফারিকে বলেছেন, ইয়া আবা যর ইযা তাবাহতা মারাকাতান ফাআকসির মাআহা। আবু যর, যখন তুমি তরকারি রান্না করবে একটু পানি বাড়িয়ে দেবে। কেন পানি বেশি দিবে? তরকারিটা বেশি হবে তো, বেশি হলে পরে তুমি এখান থেকে প্রতিবেশীকে কিছু দিতে পারবে, হাদিয়া দিতে পারবে। এটা একটা বড় ইবাদত, অনেক সওয়াবের কাজ নবীজি শিখিয়েছেন। এর দ্বারা প্রতিবেশীর সাথে মহাব্বত হয়, তাছাড়া এইটার সওয়াব অনেক বেশি, অনেক বেশি। এবং প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, মহাব্বতের সম্পর্ক গড়ে তোলা। হ্যাঁ, কারোর সাথে কারো বিরোধ হলে আল্লাহ বলেন ওয়াসলিহ যাতা বাইনিহিমা, তাদের মধ্যে সংশোধন করে দেওয়া, মিলিয়ে দেওয়া, এটা অনেক বড় ইবাদতের কাজ। নিজেও মিলে থাকা, কারোর সাথে কারো ঝগড়া হলে মিলিয়ে দেওয়া, উল্টা লাগিয়ে না দেওয়া, মিলিয়ে দেওয়া। সম্পর্ক নিজেরটাও ভালো করা, অপরের সাথেও সম্পর্ক যদি খারাপ হয় সেটাও ঠিক করে দেওয়া। প্রতিবেশীকে হাদিয়া দেওয়া, তাকে বেশি বেশি সালাম দেওয়া, সুসম্পর্ক রাখা।
হ্যাঁ, তার খোঁজ খবর নেওয়া, এই সবগুলো মুআশারাতের অন্তর্ভুক্ত এবং এটা একটা ভিন্ন স্বতন্ত্র এক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এটাও করা, যেহেতু ঈদ সামনে, এই উপলক্ষ করে তাদেরকে কিছু হাদিয়া পৌঁছানো, আত্মীয় স্বজনকে হাদিয়া পৌঁছানো, এই ইবাদতও করা। আল্লাহ পাক তৌফিক দান করেন। এভাবে সাধারণ সব ইবাদতগুলো বেশি বেশি করা, সেই সঙ্গে সমস্ত গুনাহ থেকে বাঁচা। মনে রাখতে হবে, যেই সময়গুলো আল্লাহর কাছে দামি, সেই সময়গুলোতে ইবাদত করলে যেমনিভাবে সওয়াব বেশি, গুনাহ করলে এর শাস্তিও কিন্তু বেশি। এর দ্বারা আল্লাহ নারাজও হন বেশি, আল্লাহ অসন্তুষ্ট হনও বেশি। এজন্য যে গুনাহ করার অভ্যাস আমার ছিল, সব গুনাহ ছাড়তে হবে। রমজান মাসে যেমন আমরা ছেড়ে দেই, তো এই সময়েও আমাদেরকে সব গুনাহ থেকে বাঁচতে হবে এবং বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, সারা বছর যেন সমস্ত গুনাহ থেকে আমি বাঁচতে পারি, সেই তৌফিকও চাওয়া। হ্যাঁ, গালমন্দ করা, গীবত করা, মানুষের শিকায়াত করা, মানুষের সাথে খারাপ আচরণ করা, তারপরে সুদ, ঘুষ, মিথ্যা, হ্যাঁ, গালমন্দ, সমস্ত গুনাহ থেকে বেঁচে ইবাদতের মধ্যে সময় দেওয়া। ব্যবসা করছেন, সেখানেও আপনি তাকবীর পড়েন, তাহমিদ পড়েন, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনার কাজও চলবে আর সেই সঙ্গে আপনার জিকিরও চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে, আল্লাহু আকবার চলবে। হ্যাঁ, এটাই বলা হয়েছে হাদিসে, ফাকফিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই কাজগুলো এই সময়ের মধ্যে বেশি বেশি করতে থাকো, বেশি বেশি করতে থাকো। আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এই হলো প্রথম দশকের ইবাদতের একটা রুটিন আমি আপনাদেরকে দিলাম, ফজিলতের কথাও আমি বললাম। এখন আমি কোরবানির আলোচনায় চলে যাব। কোরবান এটা একটা শব্দ, আরবি শব্দ, যেই শব্দটার অর্থ হলো নৈকট্য লাভ। কি অর্থ? আল কোরবান, এই শব্দটা কোরআনে এসেছে। ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কোরবানির কথা বলেছেন। দুইজন যখন কোরবানি দিল, ইয করবা কুরবানান, কোরবান শব্দ আসছে কোরআনে, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করেননি। তাহলে কি বোঝা গেল? ওই পৃথিবীর শুরু থেকেই কোরবানি শুরু হয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কি শুরু হয়েছে? কোরবানি শুরু হয়েছে। এবং এর দ্বারা এটাও জানা গেল, কিছু মানুষের কোরবানি কবুল হয়, খেয়াল করেন, বসুন, কিছু মানুষের কোরবানি কবুল হয়, কিছু মানুষের কোরবানি কবুল হয় না। এটা বোঝা গেল না? তাহলে পৃথিবীর শুরুর কোরবানির মধ্যেই একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয় নাই। বোঝা গেল পৃথিবীতে যত কোরবানি হবে, কিছু মানুষের কবুল হবে, কিছু মানুষের কি হবে না? কবুল হবে না। সুতরাং আমাকে এখনই যারা কোরবানি করব, আল্লাহর কাছে প্রথমে তৌফিক চাইতে হবে। আল্লাহ, আমি যেন ইখলাসের সাথে কোরবানি দিতে পারি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ, আমি যেন হালাল টাকা থেকে কোরবানি দিতে পারি। আল্লাহ, আপনার কাছে যেন কবুল হয় এমন কোরবানি দিতে পারি। এভাবে শুরুতে আমি তৌফিক চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তৌফিক চাওয়া এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, এইভাবে নিয়তটা ঠিক করা। কারণ কিছু ইবাদত নিয়তের সাথে সংশ্লিষ্ট। ঈমান এটা ভিতরগত বিষয়, নিয়ত এটা ভিতরগত বিষয়। আপনি ইবাদত করছেন, আপনার ঈমান আছে কি নাই কে জানে? আল্লাহ জানে। কত মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, ঈমান নাই, ভিতরই ঠিক নাই। ঈমান না থাকলে ইবাদত কবুল হবে না। কিছু মানুষ ইবাদত করছে, নিয়তের মধ্যে গন্ডগোল, সে আল্লাহর জন্য করছে না। তাহলে মানসিকভাবে প্রস্তুতির প্রথম বিষয় নিয়ত ঠিক রাখা। নিয়তটা ঠিক করা, কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ তো বেনিফিট হিসেবে গোশত খাওয়ার সুযোগ দিবেনই, কিন্তু আমাকে আগে কার জন্য? আল্লাহর জন্য করার জন্য নিয়ত ঠিক করতে হবে। দ্বিতীয়, আমি যেই কোরবানির পশু কিনবো, এটা কিনবো হালাল টাকা দিয়ে। কি দিয়ে? হালাল টাকা দিয়ে। এই দুইটা হলো মূল প্রস্তুতি আমার। নিয়ত ঠিক করা, হালাল টাকা দিয়ে কোরবানি কিনা, হালাল
আপনার টাকাটা আপনার টাকা থেকে বের করা এই কোরবানির জন্য, একটা টাকাও যেন হারাম না হয়, এভাবে প্রস্তুতি নেওয়া। আচ্ছা, এখন কোরবান শব্দটা কোরআনে এসেছে। কোরবান শব্দের অর্থ কি? মা ইয়াতাআব্বাদু বিহিল আব্দু মা ইয়াতাকাররাবু বিহিল আব্দু ইলা রাব্বি। কোরবানি এটা এমন একটা বিষয় যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। বান্দা কার নৈকট্য লাভ করে? আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে এমন কিছু সুযোগ দিতে চান যেই সুযোগের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য পেয়ে যায়। আল্লাহ তো চানই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করুক, আল্লাহ এটাই চান। এজন্য মাঝে মাঝে দিয়েছেন বিভিন্ন সময়, জিলহজের প্রথম দশক, রমজান, লাইলাতুল কদর, শবে কদর, বান্দা কান্নাকাটি করে আমার কাছাকাছি চলে আস। আবার কিছু ইবাদত, হজ, আমার কাছে আয়, আমার ঘরে আয়, আমার ঘরের পাশে একটু আমাকে ডাক, তারপরে কুরবানি করো আমার জন্য। আল্লাহ চান বান্দা তার নৈকট্য লাভ করুক। এজন্যই আল্লাহ পাক নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা সে ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, ফরজ ইবাদতের মাধ্যমে নৈকট্য লাভ করে। এভাবে নফল ইবাদতের মাধ্যমেও আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, করতে থাকে, করতে থাকে। এমন একটা অবস্থা হয় এক পর্যায়ে যে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যে আমি আল্লাহ বান্দার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শুনে। অবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা সে দেখে। এভাবে আমার নৈকট্য পেতে থাকে। আমি আল্লাহ চাই বান্দা আমার নৈকট্য লাভ করুক। আল্লাহ তাআলা কোরআনে সূরা হজের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, যে আমি প্রত্যেক উম্মতের জন্যই কোরবানি রেখেছি। তাহলে বোঝা গেল পৃথিবীর সূচনালগ্ন থেকে সব যুগেই সব উম্মতের মধ্যেই কি ছিল? কোরবানি ছিল। সব যুগেই কোরবানি ছিল। কিন্তু আমাদের যে কোরবানির ধারা, এই কোরবানির ধারাটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যিনি ঈমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছেন। আল্লাহর তাওহীদ একত্ববাদ দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য, ঈমানি আন্দোলন দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য যিনি সর্বোচ্চ কোরবানি দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক তো আমাদেরকে তো আল্লাহ বলছেন যে পশু কোরবানি দাও, আর তাকে কি বলেছেন? নিজের সন্তানকে জবেহ করে ফেলো। তিনি এই পরীক্ষায়ও ফেল হন নাই, সন্তানকে নিয়ে চলে গেছেন। আল্লাহ যা বলেছেন তাই। আমার এত বছর পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, আদরের সন্তান, তার চেয়ে বেশি প্রিয় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তো সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে, মাখলুকের মধ্যে আমার সবচেয়ে প্রিয় আমার সন্তান। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে আমি প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবেহ করার জন্য তৈরি। কিন্তু আল্লাহর ইচ্ছা তো এটা না। আল্লাহ দেখতে চেয়েছেন ইব্রাহিম আমার জন্য সর্বস্ব কোরবান করে কিনা। আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা জবেহ করলেন, আর সেখানে